জামাই সেজে আমি হাজির হয়েছি। গুড মর্নিং ফ্রম নিউ টাউন, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে স্যাটারডে উইকেন্ড ব্লগ। এখন বেরিয়েছি, একেবারে গাড়িতে চলে এসেছি রেডি হয়ে। দেরি হয়ে গেছে বলে আর রুমের থেকে আজকে স্টার্ট করতে পারিনি, একদম সোজা গাড়িতে চলে এসেছি। আজকে শনিবার দিন, পায়েলকে প্রথমে নিয়ে যাচ্ছি, অফিসে ড্রপ করব। আমি আজকে যাচ্ছি না, আমার অন্য কিছু কাজ রয়েছে, তো ওকে ড্রপ করে আসি। দেন সারাদিন ধরে বাকি কি করছি, আজকে কোথায় একটা জায়গায় যাওয়ারও প্ল্যান রয়েছে। বিশ্ব বাংলার গেটে এসে দাঁড়িয়ে আছি সিগন্যালেতে। সকাল সকাল 11:30 বাজে, 34 ডিগ্রি টেম্পারেচার, প্রচুর গরম দেখাচ্ছে। এই যে চলে এসছে পায়েল, অফিস যাচ্ছে রেডি হয়ে। আমি আজকে ছুটি, বিন্দাস। ড্রপ করে দিয়ে আমি যাবো জিমে, তারপরে সারাদিনের বাকি কাজ। আর এখন এখানে বসে ওয়েট করছি সিগন্যাল ছাড়ার জন্য। পায়েলকে জাস্ট এই অফিসে ড্রপ করে দিলাম, সেক্টর 5-এ নামিয়ে দিলাম। এখন আমি এখান থেকে যাব নিউ টাউনে মিরাজ সিনেমা, যেটা মিরাজ সিনেমা বিল্ডিংয়ে জিমে, ওখানে যাব। আজকে শনিবারে দুপুরবেলা দেখো সেক্টর 5-এর রাস্তা পুরো ফাঁকা। টেকনোপলিসের এই মোড়টাতে কি অবস্থা থাকে সন্ধ্যাবেলায় বা অন্যান্য দিন, আর সেখানে আজকে একদম হুড়মুড় করে একদম চলে আসলাম। এসে সিগন্যালটাও খোলা পেয়ে গেছি। ব্যাস, একদম ফাঁকায় বেরিয়ে গেলাম। আবার এখানে মেট্রোর কনস্ট্রাকশনটা হচ্ছে পুরো রাস্তার উপরে, এইসব দেখলেই এর তলা দিয়ে যেতে ভয় লাগে। পৌঁছে গেলাম মিরাজের বিল্ডিংয়ে। এবার টাইম এখন অলমোস্ট 12টা। এখান থেকে ঘন্টা 1.5-2-এর মধ্যে বেরিয়ে যাব, গিয়ে বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ আছে। জিম থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, আর 2:23 হয়ে গেছে অলমোস্ট। অনেকটা টাইম চলে গেল আজকে জিমেতে। এখন বাড়ি গিয়ে লাঞ্চ করা বাকি আছে। দেন আজকে সন্ধ্যাবেলা আমাদের ইচ্ছা আছে একটুখানি বাইক নিয়ে বেরোবো, তো সেটার জন্য লাঞ্চ করা, স্নান করার আগে আবার একটু বাইকটাকে ক্লিনও করতে হবে। তো প্রথমে ভাবছিলাম যে বাইকটাকে ক্লিন করতে নিয়ে যাব, দেন ভাবছি সেখানে অনেকটা টাইম লাগবে, তো দেখি বাড়ি গিয়ে নিজেই হয়তো একটুখানি ক্লিন করে নেবো, মুছে টুছে নেবো। তারপরে লাঞ্চ টাঞ্চ এসব কিছু করে নিয়ে পায়েলকে আবার অফিস থেকে আনতে যাব। ওকে অফিস থেকে নিয়ে এসে দেন সন্ধ্যাবেলায় আজকে আমাদের আবার বেরোনোর প্ল্যান আছে। জিম থেকে বাড়িতে ফিরে গেছি, দিয়ে ভাবছিলাম যে আজকে ট্রাম্পের বাইকটাকে একটুখানি নিয়ে যাবো ক্লিন করাতে, বাট টাইম হবে না। তাই দেখো এসব জলের বালতি ফালতি, টাওয়েল ফাল সব কিছু নিয়ে নিচে যাচ্ছি, নিয়ে একটুখানি ক্লিন করে নেবো, দেন তারপর সন্ধ্যাবেলায় বেরোবো। এই গাড়িটার পিছন থেকে একটা টাওয়েল নিয়ে নিই, 2খানা টাওয়েল লাগবে, একটা নিয়ে আসলাম। এর পেছনে মনে হয় আছে, হ্যাঁ এই একটা পেয়ে গেছি, এই টাওয়েলটা নিলাম। এবার এই গাড়িটার স্কুটারটাকে একটু পজিশনটাও চেঞ্জ করে দেবো, এটা এখানে রাখতে একটু অসুবিধা হয়, দেন গাড়ি ক্লিন করব। সাফারিটাকে নিয়ে এসে এখানে সেট করে দিলাম। এখানে একটা বড় জায়গা, দুদিকে পিলার নেই, এক সাইডে, তো এখানে রাখতে সুবিধা। এবার স্কুটারটাকে নিয়ে ওইদিকে আউটসাইডে যেখানে ছিল সেখানটায় নিয়ে রেখে দেবো। স্কুটারটাকে এনে এখানে সেট করে দিলাম। আর এবারে হচ্ছে আসল কাজ, এই গরমের মধ্যে গিয়ে বাইকটাকে পুরো পরিষ্কার করতে হবে। তো চলো যাই, গিয়ে দেখি আগে বাইকটা কি কন্ডিশনে আছে। এখানে দেখো এটা এই অবস্থায় পড়ে রয়েছে, ঝড়েতে সব কভার টভার উড়ে গিয়ে একদম পড়ে গড়াগড়ি খাচ্ছে। তো নিয়ে গিয়ে এবারে ভালো করে ক্লিন করি। দেখো এটাকে বার করে নিয়ে এসেছি, আর কি অবস্থা হয়ে রয়েছে, পুরো নোংরা ভূত। অনেক দিন বাদে আজকে পুরো স্টার্ট হলো, আর এই অবস্থা। এটা এখন ক্লিন করতে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো স্টার্ট করি। প্রায় 1 ঘন্টা ধরে বাইক মুছলাম, ধুলাম, ক্লিন করলাম, করার পরে এখন মোটামুটি এরকম একটা লুকস হয়েছে বাইকটার। মোটামুটি ধুলো নোংরা যা ছিল চলে গেছে। দোকানের মতন সেই গ্লেসটা তো এখানে আসে না, বাট তবুও অনেকটা কিন্তু ক্লিন হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। বাইকটা এতদিন বাদে একদম পরিষ্কার হয়েছে। এবারে এটাকে নিয়ে একটুখানি একটা রাউন্ড দিয়ে ঘুরে এসে রাখবো, ওয়ার্ম আপ করে রেখে দেবো, দেন সন্ধ্যাবেলায় বেরোবো। লাঞ্চ করে এখন বিকেলবেলায় আমরা বেরোলাম, পায়েলকে অফিস থেকে আনতে যাচ্ছি। আমি এদিকে সিম্বার দিদি, 3জন মিলে আমরা এখন সেক্টর 5-এ অফিসে যাচ্ছি পায়েলকে নিয়ে আসতে। আর আজকে সন্ধ্যাবেলায় আমাদের যেই প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে।
ওই প্ল্যানটা নেক্সট পরে কোনো দিন হবে। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেলে আমাদের অ্যাকচুয়ালি যেই প্ল্যানিংটা ছিল আজকে বাইকে করে যাব, মোটো ব্লগ করব, সেটা সেরকম ভালোভাবে সাকসেসফুল হবে না, কারণ অন্ধকার হলে তো অনেক কিছুই দেখা যায় না। সেই কারণের জন্য আজকে আপাতত এই প্ল্যানটা ড্রপ করলাম, ওটা নেক্সট কোনো একটা দিনকে করব। তো আপাতত দেখা যাক, সেক্টর 5 থেকে ব্যাক করি, দেন কি হবে আজকে সেটা দেখা যাক। সিম্বাকে দেখো কি করছে, ভয়েতে একদম চুপ করে আছে। একটু একটু যেতে যেতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে সিম্বার, যে কিভাবে কি গাড়িতে করে যেতে হয়। আকাশের কালারটা শুধু দেখো, কি আসছে সূর্যটা, ওফ, মেঘের আড়াল থেকে একদম অরেঞ্জ হয়ে রয়েছে, দারুণ ভিউ। এই যে আমরা পায়েলকে অফিস থেকে পিক আপ করতে আমরা সপরিবারে এসেছি। দেখো আমরা সপরিবারে এসেছি অফিস থেকে নিতে, ফুল ফ্যামিলি অফিস থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আজকে। ওই যে কি করে তুমি কি করছো? ঘুমায়। না ও বসে আছে। গুড আফটারনুন ফ্রম নিউ টাউন। তোমরা আগের ব্লকে দেখেছো অলরেডি, আজকে সকালবেলায় সানডে মর্নিংয়েতে একটা আমি মোটো ব্লগ করেছি, মানে বাইক নিয়ে গেছিলাম, মোটো ব্লগ করে ফিরেছি। বেসিক্যালি কী হয়েছে, কালকে আমাদের যে প্ল্যানটা ছিল শনিবার দিন সন্ধ্যাবেলায় আমাদের একটা বাইকে করে কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল, বাট সেটা আলটিমেটলি সাকসেসফুল হয়নি। দেখেছো যে লাস্ট আমরা পায়েলকে অফিস থেকে নিয়ে এসেছি, বাট তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু আর কোথাও যেতে পারিনি। তো সেই কারণের জন্য আজকে সকালবেলাতে রোববার সকালে বেরিয়ে পড়েছিলাম, একটা রাইড করে চলে এসেছি। এইবারে আজকে আমাদের হচ্ছে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। বেসিক্যালি কালকে জামাই ষষ্ঠী ছিল, বাট কালকে আমরা যাইনি কারণ পায়েল অফিস গেছিলো। আজকে এখন আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণেতে। তো চলো বেরিয়ে একবারে রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এখানে দেখো সিম্বাকে এরকম ঘুমাচ্ছে, তো ও ঘুমাক, আমরা বেরোই। ওর জন্য এখানে একটু এসি ফ্যানগুলো চালিয়ে দিই, তাহলে পরে ঠান্ডায় থাকতে পারবে। আর আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে। এদিকের আকাশটার কি অবস্থা হয়েছে দেখো, তার সঙ্গে পুরো ঠান্ডা ওয়েদারটা, মানে যে কোনো সময় বৃষ্টি নামবে। পুরো নিউ টাউন এলাকাতে জোর বৃষ্টি আসতে চলেছে দেখো একবার। আর এদিকে তো মোটামুটি অলরেডি ওই যে মেঘ ডাকছে, অলরেডি এদিকে মনে হচ্ছে বৃষ্টি নেবেই গেছে, যা অবস্থা পুরো একদম এয়ারপোর্টের দিকটা এটা। আজকে এখানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু পাশে ঘরবাড়ি দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এত জুম করার পরেও খুব রেয়ারলি কিছুটা দেখা যাচ্ছে। বেরিয়ে পড়লাম আমরা, গাড়িতে চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে লাঞ্চ টাইমের জন্য, তো এখন একটুখানি চটপট করে যাব। পিছনে রাই চলে এসছে, সিম্বা ঘরে ঘুমাচ্ছে, তোমাদের যেরকম দেখালাম। আর আজকে সারাদিন এরকম বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যেই আজকে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে যাচ্ছি আমরা। চলো ঝটপট করে এগিয়ে যাই। ওখানে আবার কি হয়ে রয়েছে, একটা ওখানে জলের নিচে পড়বো। এখানটা হয়ে যাচ্ছে অবস্থা। আমরা অভিষিক্তা দিয়ে ঢুকে গেলাম, সাউথ সিটি যাব। এখনো বৃষ্টি হচ্ছে, সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। আর সেই ওয়েদারে তো দেখো একজনকে কিরকম হা করে টেনে ঘুম দিচ্ছে। ও বাবা, তাকিয়ে ফেলেছে, একটু আগেই ঘুমাচ্ছিল, ক্যামেরা দেখেই তাকিয়েছে। আর বাইরে এরকম সব জায়গায় জায়গায় সিগন্যাল খাচ্ছি আমরা,
আর তার সঙ্গে বৃষ্টি পড়ছে তো পড়ছে, বৃষ্টির শেষ নেই, সারাক্ষণই ঝিরঝির করে হয়ে চলছে আজকে। এই রাস্তাটাতে কি জল জমেছে দেখো একবার, গড়ফার কাছে সামনের বাইকটা পুরো পাটা তুলে যাচ্ছে, বাদিক দিয়ে তো কেউ যাচ্ছেই না, এত জল জমেছে বাদিকে, সবাই রাস্তার ডান দিক চেপে চেপে যাচ্ছে, এত জল। জোরে গেলে পুরো এত সমুদ্রের মতন হচ্ছে। এর মধ্যে আবার সিগন্যাল পড়েছে। সাউথ সিটি পৌঁছে গেছি, বাট দেখো এখানের মেন যে পার্কিংটা সেটা পুরো ফুল হয়ে বোর্ড লাগিয়ে দিয়েছে, আর নিচে যেটা রয়েছে সেই পার্কিংটাতেও লম্বা লাইন, একদম পুরো টানা পরপর পরপর গাড়ির লাইন। এখন এখানে যে ডাইনোসর না কি সব করেছে সাউথ সিটিতে, তারপর থেকেই এখন প্রচুর ভিড় হচ্ছে উইকেন্ডগুলোতে। কি অবস্থা দেখো, আগের পার্কিংটা ফুল, এখানে এই পার্কিংটাও ফুল লাগিয়ে দিয়ে আটকে রেখে দিয়েছে, আর সব গাড়িদেরকে বলে যাচ্ছে যে বাইরে বেরিয়ে চলে যাও, বাইরে বেরিয়ে চলে যাও, আবার ঘুরে আসো। এটা কোনো কথা? বাইরে বেরিয়ে চলে গিয়ে এসে কতটা ঘুরে আসতে হয়, দেন এসে কি হবে, এসে আবার এই যে পিছনে এরকম লম্বা লাইন, এই লাইনেতে গিয়ে আবার দাঁড়াতে হবে, বাট আলটিমেটলি সেই ঢুকতে পারবে না। কি অবস্থা সাউথ সিটির। ফাইনালি অনেকক্ষণ ধরে ট্রাই করে বেসমেন্টে একটা পার্কিং পেয়েছি। এই যে এখানে আমরা গাড়ি রেখেছি, আর এখন এই দিকটাতে লিফটের দিকেতে যাব। সব গাড়ি ঢুকে কোনো পার্কিং নেই, যা গাড়ি ঢুকছে এদিক ওদিকে সব খুঁজে বেড়াচ্ছে। আমরা ওইখানে একটা জায়গা কোনো রকম পেয়ে গেছি, গিয়ে রেখে দিয়ে আসলাম। এই যে আমরা 3rd ফ্লোরে চলে এসেছি, আর বাকি সবাই অলরেডি ঢুকে গেছে। এখন এই ফ্লেম অ্যান্ড গ্রিলেতে আমরা যাব। এই যে ফ্লেম অ্যান্ড গ্রিল, প্রচুর ওয়েটিং রয়েছে। আমাদের লোকজন যারা আগের থেকে চলে এসেছিল, পায়েলের বোন, মা, সবাই ভেতরে চলে গেছে, তো আমরা এখন ভেতরে ঢুকবো। এই যে রিও, কিছু খেয়েছো? এখনো কিছু খাওনি? সুমন মনে হচ্ছে কিছু খেয়ে নিয়েছো। বসে বসে থেকে খাবার দাবার সামনে কিছু ছিল না, চুপি চুপি খেয়ে নিয়েছে আমরা আসার আগে। তোমরা খেয়েছো? কি খেয়েছো? প্লেট দেখে মনে হচ্ছে না। ও দাঁড়াও, গিফট, এই যে গিফট চলে এসছে, দাও। এই গিফট পেয়ে গেলাম। গিফটের সাথে সাথে আমাদের খাবারও চলে এসেছে। অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে রিও আসছে কি বলবে বলে। হ্যাপি ফাদার্স ডে মিমো। ও বাবা, হ্যাপি ফাদার্স ডে। ফাদার্স ডে তে কোনো গিফট চাই? কি গিফট? টাইম জোন নিয়ে যাও। টাইম জোনে দাঁড়াও, যাচ্ছি। দেখো ফাদার্স ডে উইশ করতে এসেছে, আর ফাদার্স ডে উইশ করতে এসে বলছে গিফট চাই, গেম জোনেতে যাবে। চলো আগে খেয়ে নাও, আগে সেই আগের বারের মতন কেএফসির মতন খাও, একদম পেট শেষে খেতে হবে, তারপরে গেম জোন, ঠিক আছে? পেট কিন্তু পুরো এরকম ফুলে এরকম হওয়া চাই, সব খেতে এরকম প্লেট করে খাবার নাও, নিয়ে খাও। আমাদের ফার্স্ট রাউন্ডের স্টার্টার খাওয়া ডান, সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। এখানে রেস্ট নিচ্ছে, একজন তো ঘুমিয়েই পড়েছে ফার্স্ট রাউন্ড খেয়ে, এবার মেন কোর্সের জন্য তৈরি হচ্ছে। আমাদের টেবিলে প্রথম মেন কোর্স বৌনি করলো মা। কি বলছো? স্টিম রাইস, মাটন, ভেজ পোলাও, আর চিকেন বিরিয়ানি, চিংড়ি মালাইকারি, আর হচ্ছে এটা চিংড়ি কোরমা নাকি, আর এটাকেই জানি না, এটাকে জানি না, এটা স্যালাড। ও জামাই ষষ্ঠীতে জামাইদের সামনে এরকম, আর শাশুড়ির সামনে এরকম খাবার দাবার ভর্তি। চলো মেন কোর্সে কি আছে একটু দেখে নিই, এদিকে ফ্রুট। চলো চলো চলো।
সুমন কি নিচ্ছ এটা? তোমার দিয়েছে নান, এটা কি? না না আলুর দম। এটা কি এটা নিচ্ছিলে? সর্ষে ফিশ। আবার দই পটল আছে, জামাই ষষ্ঠী স্পেশাল, নিয়ে নাও। কি কই? প্লেট প্লেট ওদিকে কোথাও একটা আছে। এইটা তো একদম ফার্স্ট থাম্বনেলে থাকবে, থাম্বনেল থাম্বনেল এখান থেকেই নিয়ে নেব। চিংড়ি মালাইকারি আর ওখানে কষা মাংস। মেন কোর্স নিয়ে আসলাম পোলাও, এটা আছে 2 রকম চিংড়ি, একটা পটলের দোরমা, আর রাই শুধুমাত্র কেক পেস্ট্রি এই সমস্ত। আর তার সঙ্গে আবার শশা খেলো একটা, দেখো। সুমন নিয়ে এসছে নান, পটল, চিংড়িটা কেমন? চিংড়িটা ওই দেখো, এইটুকু বাচ্চা নিয়ে এসছে, দেখো। এই এত, এই রিও, এগুলো কে খাবে? অত খেতে হবে না। পায়েল নিয়ে আসলো বিরিয়ানি আর মটন। ও একটু চিংড়ি আছে আর একটু ডেজার্টে গোলাপ জামুন টামুন নিয়ে এসছে। বিরিয়ানিটা কেমন করেছে? বিরিয়ানি কেমন? কি খাচ্ছ? শুধু স্যালাড খাচ্ছ? একটু বিরিয়ানি ফিরিয়ানি খাও, শুধু স্যালাড খেয়ে থাকলে তার এরপর লোকে খুঁজে পাবে না। এই তো আবার এসেছে প্লেট ভর্তি হয়ে, সেকেন্ড রাউন্ড। আবার ডেজার্ট। ও না, এবারে স্যালাড, এবারে হেলদি খাবার। একে দেখো প্লেট ভর্তি করে কি সব নিয়েছে, শুধু মিষ্টি আইসক্রিম। এবার বাড়ি গিয়ে হাঁচি দেওয়া স্টার্ট হবে। সব কিছুর পরে শেষে দেখো একবার প্লেটটা দেখো, খালি আইসক্রিম দেখো। পুরো মেন কোর্স সব খাওয়ার পরেও কেউ যে এত খেতে পারে, চেহারায় যাবেন না দেখে। এই যে বাচ্চাকে দেখো, ওই যে বাটি নিয়ে ঘুরছে এখনো বাচ্চা। ফ্লেম অ্যান্ড গ্রিল থেকে আমরা লাঞ্চ করে চলে এসেছি এবারে সাউথ সিটির গেম জোনেতে। দেখো একবার কি অবস্থা, প্রচুর ভিড় আজকে সাউথ সিটিতে, কিচ্ছু শোনার উপায় নেই। চারিদিকে দেখো শুধু লোক আর লোক, চারিদিকে ভর্তি। এই টেডি বিয়ারগুলো তোলার একটা প্ল্যান করছে ওরা। এখানে একটা লাইন রয়েছে, লাইন দিয়ে ঢুকে এইটা এবার আমরা চড়বো রোলার কোস্টারে। তো ভয়েতে এখনই মুখ শুকিয়ে রয়েছে। আরেকজনকে বলছিলাম, সে ওখানে পালিয়ে গেছে, বলছে রোলার কোস্টারে উঠবে না, ভয়ে পালিয়েছে। আমরা ওই সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম আমারও সেকেন্ড টাইম না, আমার তিন চারটা অন্য জায়গায় ওর ফার্স্ট টাইম টাইম, রিওর সেকেন্ড টাইম, সুমনেরও সেকেন্ড টাইম। আর এই যে দেখো লোকজনের রিয়াকশনটা দেখো, এরপরে আমরা উঠবো। আমরা রোলার কোস্টার, রোলার কোস্টার, রোলার কোস্টারে চলে এসেছি করতে। দেখো ওখান থেকে ভয়ে ভয়ে অবস্থা দেখো। আসো 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 আসো। এবার এখানে এদের ভাই আর দিদির মধ্যে রেস স্টার্ট হয়েছে। এখানে ভিও যাচ্ছে আর ওটাতে রাই যাচ্ছে, ডুগাডি। একজন সেকেন্ড পজিশন আর ওখানে একজন ফার্স্ট পজিশন। এই যে দুই ভাই আর দিদি যাচ্ছে সেকেন্ড, আর ওখানে ফার্স্ট পজিশনে যাচ্ছে, রাই যাচ্ছে ফার্স্ট পজিশনে।
সেকেন্ড, দিদিভাই ফার্স্ট হয়েছে। দিদিভাই ফার্স্ট, ভাইউ সেকেন্ড হয়েছে। চলো, ফার্স্ট সেকেন্ড হয়েছে দুজনেই। ধরেছে, ধরার পরেও হলো না। এবারে শুরু হয়েছে বাস্কেটবল। রাই আর রাইয়ের মাম্মাম ট্রাই করছে এখন বাস্কেটবল। ভিডিও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। এবার লেভেল 2 ও রাউন্ড 2 স্টার্ট হচ্ছে। বাবা দুজনে হেভি পারফরমেন্স দিচ্ছে, সব কটা একদম বাস্কেটের ভেতরে যাচ্ছে। রাই আর পাচ্ছে না, এই পেরেছে আবার। থার্ড রাউন্ড স্টার্ট হচ্ছে, প্রথম দুটো রাউন্ড কমপ্লিট, এবার থার্ড রাউন্ড। রাউন্ড 4 স্টার্ট হয়ে গেছে, আবার 3টে রাউন্ড কমপ্লিট করে এবার রাউন্ড 4 এর দিকে এগিয়ে চলেছে। দেখো রাউন্ড 4 এ বেশ ভালো পারফরমেন্স চলছে এখনো পর্যন্ত। এবার বল ছোড়াছুড়ি চলছে। ওপরে 30 পয়েন্ট, ওপরে পয়েন্ট বেশি। 3জন মিলে লেগে পড়েছে। রিং টস, এবার এখানে যুদ্ধ শুরু। পায়েল হাতে বন্দুক তুলে নিয়েছে। হ্যাঁ, ছোট থেকে আর্মি হওয়ার শখ, আজকে দেখা যাক কি হয়। কই চলো। আচ্ছা, অরেঞ্জটা হচ্ছে পায়েল মারছে, দেখি কই মারো। রিও কোনটা? রিও নেই। ও বলছে এইটা খেলবে। জোর আছে হাতে? হাতে তো জোরই নেই, কি খেলবে এটা? বক্সিং। গেম খেলা আর শেষই হচ্ছে না, পরপর সব মোটামুটি আমরাই দখল করে নিয়েছি। এখানে একটাই চলছে হ্যালো, এটাতে একটা চলছে চ্যাম্পিয়ন লাকি পং। ওই লাকি পং, লাকি পং কি হয়েছে? ওই গ্লাসে ফেলতে হবে এখান থেকে, এটা খুবই ইজি। ওইবার প্রচুর এসছে। নেক্সট কেউ যাও। সাউথ সিটির থেকে বেরোলাম, এখনো এরকম বৃষ্টি পড়ছে। আর কি জ্যাম এখানে, বেরোনোর মুখটাতেই এত জ্যাম, মানে এখান থেকে বেরোনোরই জায়গা নেই। এই জামাই ষষ্ঠীর ফলমূল, এই যে দেখো প্রচুর কিছু খাবার দাবার। একটুখানি ধরো একবার, এই একটুখানি প্রণাম করে নি। ফল নেবো আর প্রণাম করবো না, তা কি হয়? আরেক জামাই হাত চুলকাচ্ছে, আজ এবার আমার টার্ন। যাও, আগে কিছু আশফল তুলে নাও তো সাইডে বসে। ওই যে মনে তো বসে আছে কি কিচ্ছু খেতে হবে না। রাত্রি এখন 9টা বাজে আর আমরা পায়েলদের বাড়ির থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই গল্ফ গ্রিন দিয়ে এখন যাচ্ছি। সাউথ সিটি থেকে বেরিয়ে আমরা পায়েলদের বাড়ি গেছিলাম, সেখানে জামাই ষষ্ঠীর ফল বিতরণ হলো, গিফট দেওয়া নেওয়া হলো, তারপরে সেখান থেকে আমরা এখন বাড়ি ফিরছি। ওই যে পিছনে মুখে একটা ইসে দিয়ে রেখেছে লালিপপ। বয়স কত হলো? মুখে লালিপপ।
আর এই আমরা রাস্তা ধরে চলেছি গল্ফ গ্রিন দিয়ে। আজকে জামাই ষষ্ঠীর জন্য রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া লোকজনের ভিড় আছে। অনেকেই কিন্তু শনিবার করেনি, অনেকেই শনিবারের বদলে আজকে জামাই ষষ্ঠী করেছে একদম। বাড়িতে ফিরে গেছি। সাউথ সিটিতে আজকে আমাদের জামাই ষষ্ঠীর ইনভিটেশন ছিল, সেখান থেকে ঘুরে পায়েলদের বাড়ির থেকে গিয়ে ঘুরে আলটিমেটলি এখন বাড়ি পৌঁছে গেছি। এসে এখন সিম্বার সঙ্গে একটু খেলাধুলো করা হচ্ছে। এই আমাদের উইকেন্ড ব্লগটাকে এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের দেওমালির যে সিরিজটা চলছিল সেটাতে আমরা দেওমালি থেকে গোপালপুর বেরোচ্ছিলাম। দেখা হবে আবার সেই ব্লগটা থেকে। চলো টাটা, বাই।